কংগ্রাচুলেশন, ফ্রিতে কিন্তু বান্ডেল পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন একটা ফ্রি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে। ইভেন্টটি কমপ্লিট করার জন্য লবিতে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। যখন মিশনে ক্লিক করবেন এরকম অ্যানিমেশন দেখাবে, এরপরে কিন্তু ইভেন্টটি ওপেন হয়ে যাবে। তো এই ইভেন্টটির নাম হচ্ছে লাইট ফেট। ইভেন্টটি চলবে কিন্তু আপনার 23 দিন 17 ঘন্টা দেখতে পারছেন। এর ভিতরে মিশনটা কমপ্লিট করতে হবে। কিভাবে মিশন কমপ্লিট করবেন সেটা দেখাবো। আর আপনার প্রথম মিশন কমপ্লিট করলে এখান থেকে কি পাবেন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো রিওয়ার্ডগুলো আমি প্রথমে আপনার দেখিয়ে দিব, তারপরে মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখাবো। তো এখান থেকে প্রথম মিশন কমপ্লিট করলে আমরা কিন্তু লবি ট্রি বা লবি প্ল্যান বলতে পারেন, যেগুলো আমরা লবির ভিতরে ফালাতে পারি, তো সেগুলো পাবেন। এছাড়া কিন্তু একটা মিউজিক পাবেন, এটা কিন্তু আপনি আপনার গেমের ব্যাকগ্রাউন্ডে বা লবিতে বাজাতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই মিশনটি কমপ্লিট করলে এখান থেকে লাখ রয়্যাল ভাউচার পাবেন। 3 নম্বর মিশন কমপ্লিট করলে এখান থেকে দিওয়ালি থিম অ্যাভাতার ফ্রিতে পাবেন। 4 নম্বর মিশন থেকে এখানে লুটবক্সের স্কিন পাবেন। আর ফাইনালি কিন্তু 5 নম্বর মিশন থেকে কিন্তু আপনারা এই ফিউরেশন বান্ডেলটা পাবেন। এটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলতে গেলে। তো এখন আমি আপনারা দেখাবো কিভাবে মিশনগুলো কমপ্লিট করবেন। মিশন কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টোকেন রয়েছে। এই টোকেন আমাদের কালেক্ট করতে হবে। টোকেনটির নাম হচ্ছে দিওয়ালি টোকেন। টোকেনটি কালেক্ট করার জন্য এখান থেকে আমাদের ডেইলি টাস্কে যেতে হবে। তো টোকেনগুলো কালেক্ট করার আগে আমরা অন্য অপশন দেখে নিব। এখানে লগ ইন রিওয়ার্ড আছে। যখন আপনি লগ ইন রিওয়ার্ডে ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 19 তারিখে যদি গেমের ভিতরে লগ ইন করেন 2টা লাখ রয়্যাল ভাউচার ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবেন। এটা সবাই ক্লেম করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লাইট আপ ডার্কনেস বলে একটা মিশন রয়েছে। তো যখন এখানে ক্লিক করবেন লাইট আপ ডার্কনেস, এখানে ক্লিক করলে কিন্তু আপনার কোনো মিশনই কমপ্লিট হবে না, বরং ইউটিউবে কিন্তু এই দিওয়ালি ইভেন্টের ট্রেইলারই নিয়ে যাবে। এটা দেখলে লাভ হবে না, না দেখলে কিছু হবে না। তো এখান থেকে কোনো কিছু ফ্রিতে পাবেন না, আপনার ছেলে দেখতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মিশনগুলো কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, লাইট অ্যাপ করতে হবে। লাইট অ্যাপ করার জন্য টোকেন কালেক্ট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রদীপ রয়েছে, এই প্রদীপ কিন্তু জ্বলবে। যখন আপনি টোকেন দিয়ে লাইট অ্যাপ করবেন প্রদীপ জ্বলবে। এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রদীপই জ্বালাতে হবে, তখনই কিন্তু এই মিশনগুলো আনলক হয়ে যাবে আস্তে আস্তে। আশা করে বুঝতে পেরেছেন। তো আমরা এখন কি করব, মিশন কমপ্লিট করে দেন, টোকেনে ক্লিক করে দিব। তো যখন আমরা টোকেনে ক্লিক করবো তখন এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক মিশন রয়েছে। তো এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। প্রথম মিশন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গেমের ভিতরে একবার লগ ইন করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। লগ ইন কি মানে গেমের ভিতরে একবার শুধুমাত্র প্রবেশ করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে। তো এরপরে মিশন এখানে দেখতে পাচ্ছেন এটা কি করতে হবে, বিয়ার র্যাঙ্কের ভিতরে কিন্তু লোটাস স্ল্যাম যেটা আছে নতুন স্পেশাল, আপনার বিয়ার র্যাঙ্কে গেলে দেখতে পারবেন। ওটা কিন্তু আপনাদের একবার ক্যাপচার করতে হবে বা ইউজ করতে হবে, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনার স্পেশাল যে লোটাস ল্যাম্প আছে ওইটা কিন্তু আপনাদের আরো একবার ক্যাপচার করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে। তো 2টা মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেল এইভাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই 3 নম্বর মিশন যেটা আছে এটা কমপ্লিট করে তো আপনাকে কি করতে হবে, 4 বার কিন্তু বিয়ার র্যাঙ্ক খেলতে হবে, তাহলে এই মিশনটি কমপ্লিট হবে। তো এই কয়েকটা কিন্তু মিশন কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, এই বিয়ার র্যাঙ্ক যে গেমটা আছে এর ভিতরে কিন্তু আপনাকে খেলতে হবে। বিয়ার র্যাঙ্ক ছাড়া কিন্তু খেললে কাজ হবে না। সুতরাং এই বিয়ার র্যাঙ্কের ভিতরে কয়েকটা মিশন কমপ্লিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আবার ইভেন্টে চলে গেলাম। ইভেন্টে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আরো কয়েকটি মিশন আছে। তো এগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখাবো। এই মিশনটি কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, সিএস র্যাঙ্ক 4 বার খেলতে হবে, তাহলে এই মিশনটি কমপ্লিট হবে। নিচের মিশন কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, সিএস র্যাঙ্কের ভিতরে 5টা এনিমি কিল করতে হবে। তার নিচের মিশনটি কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, সিএস র্যাঙ্কের ভিতরে কিন্তু আমাদের 10টা এনিমি কিল করতে হবে, তাহলে কিন্তু এই মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ব্যাক করে দিলাম। এইটা হচ্ছে সিএস র্যাঙ্ক। এটা বাদবাকি কোনো মোডে খেললে ওই নিচের মিশন যেগুলো দেখালাম ওগুলো কমপ্লিট হবে না। তো আমরা আবার এখান থেকে ব্যাক করে ইভেন্টে চলে যাব। এরপরে ইভেন্টে আসার পর নিচে দেখতে পাচ্ছি আরো কয়েকটি মিশন রয়েছে। আমি আবারও দেখাচ্ছি, নিচে কিন্তু বেশ কয়েকটি নতুন মিশন রয়েছে। এগুলো কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে, হেল্প আপ করতে হবে বিয়ার অথবা সিএস র্যাঙ্কের ভিতরে একবার, তাহলে কিন্তু এই মিশনটি কমপ্লিট হবে। হেল্প আপ বলতে রিভাইভ বোঝাচ্ছে। যখন আপনার টিমের নকডাউন হয় মাটিতে পড়ে থাকবে তখন তাকে রিভাইভ করতে হবে, তাহলে মিশনটি কমপ্লিট হবে। বেন্ডিং মেশিন বা রিভাইভাল পয়েন্ট থেকে করলে হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার টিমমেটকে কিন্তু আপনাকে আবারও 3 বার কিন্তু রিভাইভ করতে হবে বিয়ার র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে, তাহলে এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে সর্বশেষ মিশন দেখতে পাচ্ছেন। এই মিশনটি কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে, বিয়ার র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে 3 বার বুইয়া করতে হবে, তাহলে এই মিশনটিও কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলো মিশন যখন কমপ্লিট করবেন ভোর 4টার পর কিন্তু মিশনগুলো রিফ্রেশ হবে। এর আগে টোকেনগুলো ক্লেম করে নেবেন, না হলে কিন্তু টোকেনগুলো আর পাবেন না।
এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন কিন্তু আপনার 15-30টা করে টোকেন এক্সট্রা পাবেন। সেটা হচ্ছে বিয়ে র্যাঙ্কের ম্যাচের ভিতরে বিভিন্ন জায়গায় টোকেন পুড়িয়ে পাবেন। এবার এছাড়া কিন্তু আপনার গেম শেষে আপনার ম্যাচ ড্রপ কিন্তু টোকেন পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো টোকেন কিন্তু আপনার ডেইলি অনেকগুলি কালেক্ট করতে পারছেন। যখন আপনার টোকেন কালেক্ট করবেন তখন আপনাকে লাইট আপ করতে হবে। একবার লাইট আপ করার জন্য কিন্তু 40টা টোকেন লাগবে। 40টা টোকেনের মাধ্যমে যখন আপনারা একবার লাইট আপ করবেন তখন এখানে ফোর্ট দেখতে পাচ্ছেন, এখানে 3টা প্রদীপে আপনার জেলে যাবে। তখন কিন্তু আপনার এই ফোর্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই রিওয়ার্ডটা আপনার পেয়ে যাবেন। এইভাবে তারপরে দেখতে পাচ্ছেন উড রয়েছে, যখন আপনার লাইট আপ করবেন এই উডের সবগুলো মিশন কমপ্লিট হয়ে গেলে উডের রিওয়ার্ডে কিন্তু পেয়ে যাবেন। তারপর ব্রিজ দেখতে পাচ্ছেন, যখন আপনার লাইট আপ করবেন এই ব্রিজের মিশন কমপ্লিট হয়ে গেলে ব্রিজের রিওয়ার্ড পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আইল্যান্ড, যখন আপনারা সবগুলো মিশন কমপ্লিট করবেন এটার তখনই কিন্তু আপনারা এটা আনলক হয়ে যাবে। তারপর প্লাজা দেখতে পাচ্ছেন, যখন আপনি এখানে প্লাজার প্রদীপ জ্বালাবেন লাইট আপ করে তখনই কিন্তু আপনার এই রিওয়ার্ডটা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রাঙ্গোলি বলে একটা মিশন রয়েছে। এই রাঙ্গোলি মিশনে যখনই ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন কালার করার কিন্তু একটা অপশন রয়েছে। এটা কালার করে কিছু ফ্রিতে দিবে কিনা সেটা বলতে পারছি না। তো কালার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রয়েছে। এছাড়া কিন্তু অনেকগুলো অপশন রয়েছে কালার করার, যেটা আপনার ফেভারে সেটা করতে পারেন। তো এখান থেকে আমি এখানে হিপহপ এটা সিলেক্ট করলাম। হিপহপ ব্র্যান্ডে সিলেক্ট করার পর কিন্তু আমরা কালার করতে পারবো। তার আগে আমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোবরা বান্ডেলে কালার হলো। চেঞ্জ করার জন্য চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। এরপর আমরা হিপহপ এখান থেকে সিলেক্ট করবো। তো হিপহপ সিলেক্ট হচ্ছে না, এখান থেকে হিপহপ সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এবার হয়েছে, তারপরে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর রাঙ্গোলি কিন্তু হয়ে গেল আর হিপহপের কিন্তু কালার হয়ে গেল। তো এটা আমরা জাস্ট সেভ করে নিতে পারবো এরকম আর কি। এখান থেকে ফ্রিতে কিছুই দিচ্ছে না, শেয়ারে ক্লিক করে দিলাম। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের ছবি তোলা যাচ্ছে, ফ্রেম অ্যাড করা যাচ্ছে, স্টিকার অ্যাড করা যাচ্ছে, কাস্টমাইজ করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমরা অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে যদি আমরা সেভে ক্লিক করি তাহলে দেখতে পারবে এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আর কি। তো এখান থেকে আমরা ফ্রিতে তেমন কোনো কিছু পাইনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলেই সুস্থ এবং ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।